হ্যালো বন্ধুরা, আবার একটি নতুন ভিডিও নিয়ে চলে এলাম। তো বন্ধুরা, এইভাবে যদি বেগুন পোড়া হয় না, তাহলে এই বেগুন পোড়া দিয়ে মুড়ি, পান্তা ভাত তিনটাই সব কত সুন্দর শেষ হয়ে যাবে। আর খুবই টেস্টি এই বেগুন ভর্তা খেতে। আর কোনো ঝুটঝামেলা নেই, মাত্র 5-10 মিনিট সময় থাকলেই এই বেগুন ভর্তাটা খুব সহজে দেখে নেবে। তো বন্ধুরা, পুরো ভিডিও দেখার অনুরোধ রইল। তো চলো ভিডিওটি স্টার্ট করি। প্রথমে আমি এখানে 4টা বেগুন নিয়ে নিয়েছি। তো বেগুনগুলোকে আমি ভালো জল দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। এরপরে আমি এখানে অল্প মাত্র সরিষার তেল নিয়ে নিয়েছি। তো দেখো, তারপরে আমি এই বেগুনগুলো সাথে আমি ওপরে দিয়ে দিব। তো প্রথমে তোমরা এই শসা দিতেও পারো, না হলে পরেও দিতে পারো। তো আমি প্রথমে এই শসাগুলো দিয়ে দিলাম ভালো করে। প্রত্যেক বেগুনে ভালো করে বেগুনের ওপরে সরষের তেলটা দিয়ে দিতে হবে, তাহলেই বেগুনটা ভালো করেই পুড়ে যাবে। তো আমি এটা যেহেতু গ্যাস ওভেনেই করব, সেই জন্য এইরকম একটা কাঁটা চামচ নিয়ে ভালো করে বেগুনটাকে পুরো পাশে ভালো করে ফুটো করে নিয়ে আনতে হবে। তো এখানে দেখো, বেগুনটা স্লিপ করে যাচ্ছে হাত থেকে, সেটা টাইটভাবে ধরে রেখেছি। তোমরা একটা কাজ করবে, পরে তেল লাগাবে বেগুনগুলো ফুটো হওয়ার পরে। আর আগে আমি তেল লাগিয়ে দিয়েছিলাম, তো সেই জন্য বেগুনটা হাত থেকে স্লিপ করে যাচ্ছে। তো সেই জন্য এইভাবেই চারিদিকে এইভাবেই ফুটো করে নিতে হবে। দেখো, প্রত্যেক বেগুনে আমি সেম চারিদিকে সব জায়গাতে এইভাবে ফুটো করে নিয়েছি কাঁটা চামচ দিয়ে। তোমরা চাইলে নারিকেলের যে পাতার এগুলো থাকে ওটা দিয়েও করতে পারো। দেখো, এইভাবে গ্যাসে আমি এক সাইড বসিয়ে দিয়েছি, তারপর 2 মিনিটের পরে আমি আবার এক সাইড বসিয়ে দিয়েছি। তো এইভাবে করে নিতে হবে। তারপরে আমি গ্যাস ওভেনে দেখো 2 সাইডে করে নিয়েছি। তোমরা যারা গ্যাস ওভেনে বেগুন পুড়তে পারেন, দেখো এইভাবে। তো এইভাবে 2 মিনিট অন্তরে এইরকম উল্টো পাল্টা করে আমি বেগুনগুলোকে পুড়ে নিয়েছি। দেখো কত সুন্দর হয়ে গেছে এখানে। তো এইরকম নরম হয়ে গেলে তো ভাববে বেগুনগুলো হয়ে গেছে। দেখো, 4টা বেগুন একই সেমভাবে আমি 4টা বেগুন আমি পুড়ে নিয়েছি গ্যাসেই। তো আমি 2টা বেগুন তুলে রেখে দিয়েছি, আর 2টা বেগুন আমি বেশি গরম ছিল, সেই জন্য ঠান্ডা জল এনে আমি ঠান্ডা জলে বুড়িয়ে একটু ঠান্ডা করে নিয়েছি, নাহলে অনেক গরম ছিল। তো যেহেতু আমরা সকালেই খাবো, তো সেই জন্য জলদি ছিল, সেই জন্য একটু ঠান্ডা জলে রেখে দিয়েছিলাম। তোমরা চাইলে এমনিও রাখতে পারো। তো 10-15 মিনিটেই ঠান্ডা হয়ে যাবে। তো আমার কাছে টাইম ছিল না, ওই জন্য ঠান্ডা জল নিয়ে নিয়েছিলাম। তো বন্ধুরা, তারপরে এই বেগুনের এই ডাঁটিগুলো এইভাবে কেটে নিতে হবে। তো এই ডাঁটিগুলো ছিল বলে গ্যাসে পোড়া সম্ভব হয়েছিল, না হলে একটু অসুবিধা হতো, কিন্তু গ্যাসে পোড়া যেত। তো এইভাবে ডাঁটিগুলো কেটে নিয়েছি। তারপরে বেগুনের ভিতরে পোকা আছে কিনা ভালো করে দেখে নিতে হবে। আর বেগুন ওপরে পোকা যেমন লাগে না, কিন্তু ভিতরে একটা বেগুন পোকা হয়ে যায়, কিন্তু এই বেগুন দুটোতে পোকা নেই। তো আমি এখানে দেখে নিয়েছি ভালোভাবে। তারপরে এটাকে আমি এবারে অল্প পরিমাণে তেল দিব, 1 চামচের কম এখানে আমি তেল দিব। সরষের তেল এখানে আমি দিয়েছি। তো বন্ধুরা, এরকম সরষের তেল দিয়ে তারপরে আমি এখানে 2টা পেঁয়াজ দিয়ে ভালোভাবে হাতে দ্বারা পেঁয়াজের সঙ্গে বেগুনটাকে ভালোভাবে মিশিয়ে নিব। তো এই যে পেঁয়াজের গোটলা আছে, ওগুলোকে হাত দিয়ে এইভাবে খুলে নিতে হবে। তো তারপরে দেখো, এইভাবে মিশিয়ে নিয়েছি। আমি পরিমাণ মতন এখানে লবণ দিয়ে দিব। তো লবণ দিয়ে আবার ভালো করে মিশিয়ে নিতে হবে। তো বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো এইভাবে আমি এটাকে মিশিয়ে নিয়েছি। তো তারপরে এরকম মেশানোর পরে আমি পরিমাণ মতন দুটাই আমি লঙ্কা দিয়েছি। তোমরা চাইলে বেশি কম দিতে পারো। তো এখানে পরিমাণ মতন 2টা আমি লঙ্কা দিয়েছি। আবার লঙ্কা দিয়ে ভালো করে লঙ্কার সঙ্গে বেগুন মিশিয়ে নিয়েছি। তো বন্ধুরা, হেভি টেস্টি হয়েছিল খেতে, আর দারুণ
লেগেছিলো। তোমরাও একবার এই রকম বানিয়ে দেখো। আর এমনি নয় যে চুলাতেই বেগুন পুড়তে হবে, গ্যাসে ওভেনেও বেগুন পুড়তে পারো, আর খুবই টেস্টি খেতে হয়। তো বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আর ভিডিওটি কেমন হলো তো সেটা কমেন্টে বলবেন। আর ভিডিওটি পুরো দেখার জন্য ধন্যবাদ।